সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে ক্লাবের কয়েকজন যুবকের সঙ্গে এক পরিবারের ব্যাপক গণ্ডগোল। আগ্নেয়াস্ত্র উঁচিয়ে মারার হুমকি পরিবারের সদস্যদের। ক্লাবেই পড়ে রয়েছে আগ্নেয়াস্ত্র এবং চাকু। যদিও কেউ বা কারা আগ্নেয়াস্ত্র ফেলে গিয়েছে কিনা সে বিষয় এখনও স্পষ্ট নয়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য মালদা জেলার কোতোয়ালি অঞ্চলের নিমাসরাই এলাকা। অভিযোগ, ভানু মহলদার নামে এক ব্যক্তির বাড়িতে হামলা চালায় ক্লাবের বেশ কয়েকজন যুবক। আরও অভিযোগ, ওই ব্যক্তির বাড়ির পাশেই রয়েছে মহানন্দা নদী এবং মহানন্দা নদীর পাশেই রয়েছে সরকারি খাস জায়গা। সেই জায়গা দখল করার বাধা দেয় ওই পরিবারের সদস্য। তারপরেই শুরু হয় গণ্ডগোল। অভিযোগ, বন্দুক উঁচিয়ে তাদেরকে প্রাণে মারার চেষ্টা করে কয়েকজন যুবক। ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীরা। তাদের বক্তব্য, বন্দুক নিয়ে এভাবে ঘোরাফেরা করায় তারা আতঙ্কিত। প্রশাসন যাতে কঠোর ব্যবস্থা গ্রহণ করে। সোমবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ক্লাবের ভেতরে পড়ে রয়েছে একটি পাইপ গান এবং ধারালো ভোজালি। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ল এলাকায়। প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসীরা। ক্লাব সদস্যের বক্তব্য, ক্লাবের এমন রেপুটেশন নেই। ক্লাব সবসময় মানুষের পাশে দাঁড়ায়। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। কালকে আমার সাথে ঘটনা হয়েছিল। আমি কালকে দুপুরবেলা চলে যাই, ওরা ড্রিঙ্ক করছে সকাল থেকেই। দুপুরের পর আমার বাড়িতে এসে যা তা করার নানা রকম গালাগালি, কিস্তি বকে ম্যাচিং দিয়ে বার করে বলছে গুলি করে দেবো। রাত্রেবেলা এসে আমার মেয়ের সামনে এসে আমার মেয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপরে আমি আসি 11:30 সময়, তখন আমাকে ঘেরাও করে সব 3-4টা ছেলে হ্যাপি গালাপের করে। তারপর পুলিশ চলে এসে, সঙ্গে সঙ্গে পুলিশ এসছে, একজনকে অ্যারেস্ট করেছে আর সবটি হয়ে গেছে। কেন এই ধরনের ঘটনা? ঝামেলাটা কেন হয়েছে, 3-4 দিন আগে এই পিলারগুলো গেছিলো মাঠে, সব পাবলিকরা বলছে এটা অন্যায় করছে। আমি ওটা বাধা দিয়েছিলাম। তার দিয়ে গেছিলো, একজন বাইক নিয়ে যাচ্ছিলো, সাধারণ পাবলিক পড়ে গেছিলো তারে, বুঝতে পারিনি কি তার দেওয়া আছে মোটা তার। জায়গাটা কিসের আছে? জায়গাটা আছে ঘাটে, নদীর চর। আচ্ছা, এই নদীর চর এই জায়গাটা। আপনি প্রতিবাদ করিয়েছিলেন? আমি প্রতিবাদ করলাম, তারপরে আমার পরে আকস্মিক নিচ্ছে ওরা মারার জন্য। কে তারা, মানে ক্লাবের কয়জন? 3 থেকে 4 জন। আচ্ছা, ওই ক্লাবে কেউ যায় না, কোনো ভালো ছেলে যায় না ক্লাবে। ওই ছেলেটার ব্যাপারে অনেক কিছু মানে আগে থেকে বাজে রিপোর্ট। একটা নাম জানি, বাবু শেখ। আর 2-3টা ছিল, ওরা ভেঙে গেছে। ছিল হাতির হাঁস দিয়ে। আর কি কি ছিল? হাসুয়া ছিল, আর অনেক কিছু ছিল, হাতে রড ছিল, ম্যাচিং পরে আছে দেখলাম, হাসুয়া পরে আছে, চাকু পরে আছে, তারপরে তোমার রড পট সব পরে আছে দেখলাম। তো আপনারা কেমন আতঙ্কিত আছেন? বহুত, মানে কি বলবো, কিছু করার এখানে কেউ আসে না, ভদ্রলোক নামে না ভয়তে, ওদের ভয়তে অত্যাচার অতিরিক্ত। এবার তো এক্সেস অত্যাচার করে। কি চাইছেন আপনি? আমরা চাই প্রশাসনে একটু সাহায্য চাইছি। হ্যাঁ, কি প্রশাসনে এদের জন্য কঠোর ব্যবস্থা লাগে। এটাই। আপনারা কি বাড়ি থেকে বেরোতে পারছেন না, ও রাত্রেবেলা বেরোয়া যাচ্ছে না। আপনার নাম? ভানু মহলদার। কোনোদিনও অন্যায়ভাবে ব্যভিচার করেনি। ক্লাব সবসময় সবার সঙ্গে সহযোগিতাই করেছে। বলুন এটা নিয়ে গতকালকে কি ঘটনা ঘটেছে, একটা ঝামেলা হয়েছিল, ঠিক আছে, সেটা ক্লাবের সাথে, ক্লাবের মেম্বারদের সাথে একটা ঝামেলা হয়েছিল, এটাই যা, সেটা অন্যায়ভাবে হয়েছে, যা হয়েছে। গতকাল রাতে হামলাও হয়েছে ছোটন মহলদারের বাড়ি থেকে, কি বলবেন? না, সেটা আমিও জানি না, সেটা আমি জানি না কার বাড়িতে কী হামলা হয়েছে বা কী হয়েছে, সেটা আমি কিন্তু জানি না। তাহলে ক্লাবের সাথে কোনো সম্পর্ক নেই? একটা জায়গা নিয়ে ঘেরা নিয়ে সমস্যা দেখা দিচ্ছে ক্লাবের পাশ দিয়ে। সেটা বহুদিন আগে, ওটা একটা আলাদা ব্যাপার ছিল না। ক্লাব এই ধরনের কোনোদিনও এই ধরনের ক্লাবের কোনোদিনও রেপুটেশন আমি শুনিনি কোনোদিন, এবং আমার জানাও নেই। মানে এই সম্পর্ক নেই? সেটা আমি বলতে পারবো না সঠিকভাবে, কি ইন্টারনাল ব্যাপার আছে। বাবু শেখ কালকে গ্রেপ্তার হয়েছে ঝামেলার সময়, সেটাও ব্যাপার আমি জানি না, কারণ সেই মুহূর্তে আমি বাড়িতে। কীভাবে ঝামেলার সূত্রপাত হলো, কি হলো না হলো, কার সঙ্গে কীভাবে হয়েছে, সেটা আমার জানা নেই। যেহেতু জানা নেই, সেহেতু বলাটা ঠিক হবে না। ছোটন মহলদার কিন্তু ক্লাবের নামে অভিযোগ করছে। সেটা অভিযোগ তো করতেই পারে, আমি আপনার ব্যাপারে অভিযোগ করতে পারি, যে কারোর ব্যাপারে অভিযোগ করতে পারি, নিয়ে আসতে পারি, সেটা কোনো ব্যাপার না। অভিযোগ নিয়ে আসলে যে সব কিছু প্রমাণ হয়ে যায় তা তো না, তাই না? আপনার নাম? আমার নাম কমল শাহ। আপনি কি ক্লাবের একজন অ্যাডভোকেট, মানে ক্লাবের একজন সদস্য হিসাবে বললেই চলবে, কিন্তু সেই রকম ভাবে ওই মানে সদস্য। আমি যতটুকু কাজ করে, যতটুকু সময় পাই, 5 মিনিট 10 মিনিট, সেটুকুটাই সময় দিই, তার বাইরে কোনো কিছু নেই।